আমি এই মুহূর্তে ছত্তিশগড় রাজ্যের সুরজপুর জেলার জামড়ি গ্রামের জামড়ি সেবাশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। শ্রী জামড়ি দুর্গা সেবাশ্রম জামড়ি। চলুন আপনাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই। আমি এইমাত্র মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। একদম সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হনুমানজির মন্দির এবং সামনে এক চৌরাহা আমরা দেখতে পাচ্ছি। এই চৌরাহাতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো দুদিকে ঘুরিয়ে। আমার একদম সম্মুখে হনুমানজির মন্দির এবং আমার ডান দিকে আমি যদি তাকাই তাহলে আমি দেখতে পাবো মহাদেবের মন্দির, শ্রী নর্মদেশ্বর মন্দির। অপূর্ব দৃশ্য এই নর্মদেশ্বর মন্দির। এবং আমি যদি আমার পিছনের দিকে আবার ফিরে যাই তাহলে আমি দেখতে পাবো মা দুর্গার মন্দির। জামড়ি দুর্গা মাতার মন্দির বলা হয় এই মন্দিরটিকে এবং এই জায়গাকে বলা হয় জামড়ি সেবাশ্রম। আমাদের গুরুজি ভগবানের ভক্তির সাথে সাথে আমাদেরকে শিখিয়েছেন যে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, তবেই আমরা নিজেরা বাঁচতে পারবো। তার কিছু আদেশ অনুসারে তার শিষ্যরা এই জায়গাটিকে প্রাকৃতিক উপাদান দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেছে। এই প্রচেষ্টা আমাদের বিগত 20 বছর ধরে চলছে, তার একটি সফল রূপ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হনুমানজির মন্দিরের দিকে এবং ঠিক এই মুহূর্তে আমার সামনে বাঁদিকে যে স্থলটি আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঢাকা, এটি হলো যজ্ঞশালা। এখানে যজ্ঞশালা। এই মুহূর্তে এখানে গুরু পূর্ণিমার দিনে গুরুজির পূজা চলছে। ঠিক আমার ডান দিকে যে লম্বা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছাত্রাবাস এবং যারা অতিথি এখানে আসেন তাদের নিঃশুল্ক থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে দেবী দেবের প্রতিমার সাথে সাথে গুরুজির ঐকান্তিক প্রচেষ্টায় এবং ইচ্ছায় এখনকার ছেলেমেয়েদের সংস্কার এবং শিক্ষা দেওয়ার জন্য সংস্কৃত বিদ্যালয় চালু হয়েছে এবং এই জায়গাটি ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড় বোর্ড দ্বারা স্কুলটি অনুমোদিত। স্কুলটি প্রথমে ক্লাস 8 অবধি চালু হয়েছিল, পরবর্তীকালে ক্লাস 10 এবং বর্তমানে ক্লাস 12 অবধি চলছে। এই স্কুলে যে বাচ্চারা পড়তে আসে তাদের পড়াশোনা নিঃশুল্ক। এই অঞ্চলে অত্যন্ত দরিদ্র কিছু মানুষ বাস করে, তাদের বাচ্চাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও নিঃশুল্ক করা হয়। সব কিছুর জন্য মা দুর্গা এবং অন্য ভগবান সবাইকার কৃপাতে সব ব্যবস্থা হয়ে যায়। আমি চেষ্টা করি বারবার এই জায়গায় ফিরে আসতে, গুরুজির আশীর্বাদে, মায়ের আশীর্বাদে এবং বাবা মহাদেবের আশীর্বাদে আমি আবারও আজকে গুরু পূর্ণিমার মহেন্দ্রক্ষণে এখানে এসে পৌঁছতে পেরেছি। এ আমার পরম সৌভাগ্য। আমার গুরুজি পণ্ডিত ডক্টর শ্রী অশোক শর্মা। ইনি সারা জীবন শিক্ষকতা করেছেন। 3টি কলেজের প্রিন্সিপাল ছিলেন পরপর এবং অবশেষে ভাইয়াথান মহাবিদ্যালয় থেকে অ্যাজ এ প্রিন্সিপাল ইনি রিটায়ার হয়েছেন। পিএইচডিও করেছেন, সেজন্য একে ডক্টর অশোক শর্মা বলা হয়। জামড়ি দুর্গা মন্দির সেবাশ্রমের অন্তর্গত দুর্গা মাতার মন্দির। মন্দিরের অন্তর্গত মা দুর্গার প্রতিমা। দুর্গা মন্দির সংলগ্ন প্রাঙ্গণেই অবস্থিত হনুমানজির মন্দির। মন্দিরের অন্তর্গত হনুমানজির বিগ্রহ। দুর্গা মাতার মন্দিরের ঠিক সম্মুখে অথবা বলা যেতে পারে বিপরীতে দেবাদিদেব মহাদেবের মন্দির। এক দুর্লভ মুহূর্তে দেবাদিদেব মহাদেবের মন্দিরের সামনে আমার গুরুজিকে পেয়েছিলাম, আমার সৌভাগ্য। হবন চলছে।
ভক্তগণ হবন কার্যে ব্যস্ত। এই মুহূর্তে আমি দুর্গা মাতার মন্দিরের ঠিক পিছনে ঘৃতজ্যোতি কলস কক্ষের সামনে দাঁড়িয়ে আছি। এই ঘৃতজ্যোতি কলসের মান্যতা এমন, অসংখ্য ভক্ত যাদের নাম আপনারা দেয়ালে দেখতে পাচ্ছেন, যারা এখানে ঘৃতজ্যোতি কলস জ্বালান তাদের নাম এখানে লিখে রাখা হয়েছে এবং নামের পাশে একটি করে নম্বর দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই ঘৃতজ্যোতি কলস সম্বন্ধে এই মন্দির আশ্রমের কথিত আছে যে যারা এখানে তাদের মনোকামনা করে ঘৃতজ্যোতি কলস জ্বালানোর ব্যবস্থা করে তাদের মনোকামনা সিদ্ধি হয়। এই ব্যবস্থা অনেক মন্দিরেই আছে ভারতবর্ষের। এই ঘৃতজ্যোতি কলস কক্ষ, এখানে দু রকমের দীপক জ্বালানোর ব্যবস্থা হয়, একটি ঘৃতজ্যোতি কলস এবং তৈলজ্যোতি কলস। ভক্তরা তাদের সাধ্য অনুযায়ী ঘৃতজ্যোতি কলস বা তৈলজ্যোতি কলস এখানে জ্বালাতে পারে। জামনি মন্দিরের দুর্গা মাতা ত্রিপুরেশ্বরী রাজরাজেশ্বরী রূপ, জগৎজননী মা, আমার শতকোটি প্রণাম নাও, জগতের কল্যাণ করো, জগৎকে কৃপা করো, প্রণাম।